হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের টপিকটা খুবই দুর্দান্ত হতে যাচ্ছে, কারণ আপনারা যদি বাহিরে থাকেন বা যে কোনো একটা কাজে থাকেন এবং আপনার কাছে কোনো পাসপোর্ট সাইজের ছবি নেই, কিন্তু এই মুহূর্তে আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি খুবই প্রয়োজন। কিন্তু আপনার কাছে কোনো প্রকার পাসপোর্ট সাইজের ছবি নেই। এখন যদি আপনার হাতে একটা স্মার্টফোন থাকে বা আপনার কাছে ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে থাকে, তাহলে সেটা দিয়ে কিভাবে নিমিষেই ১ মিনিটের মধ্যে একটা পাসপোর্ট সাইজের ছবি আপনি তৈরি করতে পারবেন, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনারা একটা কাজ করতে পারেন। প্রথমত আমার ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন, অথবা আপনাদের মোবাইল হোক কিংবা কম্পিউটার যেখানেই হোক, আপনার যেই পছন্দের ব্রাউজারটি আছে সেটাতে চলে যাবেন। যে এই যে cutout.pro, এটা সার্চ দিলে কিন্তু চলে আসবে, প্রথম পেজ থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন। দেন আপনি অবশ্যই লগ ইন করে নেবেন, তাহলে পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? দেন আপনারা আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনার পছন্দ মতো যে ছবিটা, অবশ্যই রুলস অনুযায়ী, মানে আপনার বডি টেস্টেড হবে, আপনার চোখে কোনো গ্লাস থাকবে না। দেন আপনি খুব নর্মালভাবে যেভাবে পাসপোর্ট ছবি আপনার স্টুডিওতে যে তুলেন সেরকমভাবে একটা ছবি তুলে এখানে দেবেন। হ্যাঁ, এখন এখানে আপনাদের এই যে সার্চ অপশনে গেলে এখানে বাংলাদেশ সার্চ দেবেন, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক। সো বাংলাদেশের পাসপোর্ট সাইজ অনুযায়ী এটা রিসাইজ হয়ে যাবে। দেন আপনারা যদি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা পরিবর্তন করতে চান, তাহলে এই অপশনে চলে আসবেন। দেন আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে বসাতে পারবেন। তো আমরা ম্যাক্সিমাম এই কালারটা ইউজ করে থাকি, সো আমি এই কালারটা দিয়ে দিলাম। দেন আপনারা যদি আমার কাপড়টা যদি গেঞ্জি বা অন্য কিছু পরে থাকি, তাহলে অবশ্যই এটা চেঞ্জ করতে হবে। তার জন্য আমাদের এখানে একটা অপশন আছে। এখন দেখুন এখানে অনেকগুলো কোট, ভালো ভালো শার্ট, এগুলোর অপশন আছে। হ্যাঁ, তো আপনার সাথে যেটা ম্যাচ করে সেটা আপনি এখানে দিয়ে দিবেন, তাহলেই কিন্তু আপনার যেই শার্টটি সেটা আপনি রিপ্লেস করতে পারবেন। এই যে এটা কিন্তু অটোমেটিক এআইয়ের মাধ্যমেই ম্যাচ করে দিয়েছে। সো এটা কিন্তু আমার ভালো মতোই ম্যাচ করেছে। সো আমি এটা কিন্তু ইউজ করতে পারি। অন্যগুলো একটু ট্রাই করে দেখি কেমন লাগে। হ্যাঁ, এটাও ভালো লাগছে। সো আমি এখান থেকে ডান ক্লিক করব। দেন আমরা ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে দেখুন পিএনজি এবং জেপিজি। অবশ্যই আমরা এখানে জেপিজিটা সিলেক্ট করে দেব। কোয়ালিটি 100% দিয়ে দিবেন। দেন ডাউনলোড। তারপরে দেখবেন আপনাদের ছবিটি একেবারে রেডি হয়ে চলে এসেছে। তো দেখতেই পারলেন নিমিষের মধ্যে কিভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি আপনার একেবারেই খুব সহজে করতে পারলেন। তো এরকমই টিপস অ্যান্ড ট্রিক্স যদি আরও দেখতে চান, তাহলে এই চ্যানেলটিকে ফলো করবেন, আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, কমেন্টস করতে ভুলবেন না কী রকমের টিউটোরিয়াল আপনারা চাচ্ছেন। সো আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হবে। আসসালামু আলাইকুম, বাই বাই।